ওকে স্টুডেন্ট, নবম শ্রেণীর 15.2 নম্বর অধ্যায়ের 15 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি মরিয়া 15 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে সমবাহু ত্রিভুজাকৃতি মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যে দূরত্ব সেটা যেতে কত সময় লাগবে। চিত্রটি দেখো, অর্থাৎ লাল বাহুর দৈর্ঘ্যটি যেতে তার কত সময় লাগবে। তো 10 মিনিটে সে কত পথ অতিক্রম করে না, 10 মিনিটে সে পরিসীমার সমান দূরত্ব অতিক্রম করে। কেন কি 10 মিনিটে সে মাঠটি একবার চক্কর মেরে আসে, তার মানে 10 মিনিটে সে মাঠটির পরিসীমার সমান দৈর্ঘ্য অতিক্রম করে। অঙ্কটি কিন্তু বিশেষ কঠিন না, এখানে জাস্ট সময় আর দূরত্বের অঙ্ক। কি ঘটনাটা ঘটছে, সমবাহু ত্রিভুজের আমরা যদি বাহুর দৈর্ঘ্য ধরে নিই, আমরা এ একক ধরে নিতেই পারি। ওকে, এ একক লিখব, আমরা পরে লিখছি ওটাকে। পরিসীমা তাহলে কত হবে, 3a একক। এবং সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা আমরা কিন্তু জানি, √3/2 ইন্টু এ, অর্থাৎ বাহু একক লিখতেও আমরা ভুল করব না। তাহলে কি ঘটনাটা ঘটছে না, এই 10 মিনিটে সে কতটা পথ যাচ্ছে, 10 মিনিটে সে পরিসীমার সমান দূরত্ব যাচ্ছে। ওকে, তার মানে পরিসীমার সমান দূরত্ব যাচ্ছে 10 মিনিটে, আর উচ্চতার সমান দূরত্ব অর্থাৎ √3/2 ইন্টু এ, এই দূরত্বটা যেতে, অর্থাৎ লাল কালি দিয়ে যেটা দেখিয়েছি ওই দূরত্ব যেতে কত সময় লাগবে। একদম সহজ সাধারণ ত্রৈরাশিক নিয়ম, আমরা জিজ্ঞাসা চিহ্নর মানটা সহজেই বের করতে পারি। সেটা হচ্ছে, দেখো ক্যালকুলেশনটা প্রয়োজন হলে ভিডিওটি একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। এখানে এ কেটে দেব, ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখবে। কাটাকাটি করে আমরা 10 দিয়ে 2কে কাটাকাটি করে লিখলাম 5, এ ক্যান্সেল হয়ে গেল। আলটিমেটলি যেটা পাচ্ছি 5 ইন্টু √3/3, √3 মান 1.732 মিটার বসিয়ে দিলাম। তো এই লাল মাপের দৈর্ঘ্যটি, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব যেতে তার 2.89 মিনিট সময় প্রায় লাগছে, আমরা দেখতে পারলাম। ওকে, এখন 16 নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে যদি বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল বলেছে √3 বর্গমিটার বেড়ে যায়। তো আমি কি করে নিচ্ছি, প্রথমে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা এ মিটার ধরতেই পারি, বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে আমরা জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার বর্গমিটার। ওটা যদি মিটার হয় এটা বর্গমিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। ওকে, এখন ঘটনা হচ্ছে, দেখো বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়ে, তাহলে আগে বাহু ছিল এ মিটার, এখন বাহুর দৈর্ঘ্য তাহলে কত মিটার হবে, এখন বাহুর দৈর্ঘ্য হবে a+1 মিটার। ওকে, তাহলে এখন ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হবে কি √3/4 ইন্টু, আগে এ স্কোয়ার ছিল, এখন a+1 এর স্কোয়ার, a+1 এর হোল স্কোয়ার। বর্গমিটার ওখানে লিখতে ভুল করবো না যেন, হ্যাঁ। তাহলে √3/4 ইন্টু এ জায়গায় আমরা লিখব a+1 তার হোল স্কোয়ার। এখন এটি কি, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলেছে, আগের থেকে এখন ক্ষেত্রফল বেড়েছে √3 বর্গ মিটার একক। তাহলে আগের ক্ষেত্রফল থেকে এখন ক্ষেত্রফল অন্তর হচ্ছে √3 বর্গমিটার। তাহলে দেখো তোমরা সহজেই আশা করি সম্পর্কটা বুঝতে পেরেছো। এখন √3/4 কমন নিলাম, a+1 তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু √3, তাহলে √3 ক্যান্সেল হয়ে গেল। এখন ডান দিকে আমরা এটা কাটাকাটি করে যেন 1 লিখতে ভুল করবো না। এবার 4টা ডান দিকে গুণ হয়ে গিয়ে দেখো ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে, আর বাঁ দিকে হোল স্কোয়ারের ফর্মুলাটা ভেঙে নিলে এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। আলটিমেটলি এর মান আমরা পাচ্ছি 3/2, অর্থাৎ 1.5 মিটার। ওকে, তার মানে সমবাহু যে ত্রিভুজটি, সেই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা কত লিখতে পারি, এ মিটার, অর্থাৎ 1.5 মিটার। আশা করি অঙ্কটি বুঝেছো। এরপর 17 নম্বর অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। তো বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, সেখান থেকে সমবাহু ত্রিভুজের পরিসীমা হিসাব করব আমরা। তো বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা সেন্টিমিটার ধরে নিই, আমি ভুল করে আগেও মিটার বলেছি, সেন্টিমিটার আছে, তাহলে কর্ণ ইকুয়াল টু বাহুর √2। ঠিক আছে, এখন কর্ণের জায়গায় আমরা যদি বাহুর √2 বসিয়ে দিই, তখন বাহুর দৈর্ঘ্য আমরা পাচ্ছি 60 ডিভাইডেড বাই √2, অর্থাৎ এখানে দেখো ক্যালকুলেশনটা আমরা বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 30√2 সেন্টিমিটার।
তোমরা প্রয়োজন হলে ক্যালকুলেশনটা একটু পজ করে ভিডিওটি দেখে নেবে। এখন আমরা কি করছি, সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তো সমবাহু ত্রিভুজের আগে বাহুর দৈর্ঘ্যটা আমরা ফার্স্টে বের করব। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা x সেন্টিমিটার ধরে নিলাম। এখন প্রশ্ন অনুযায়ী মন দিয়ে দেখো, প্রশ্নে যেটা বলেছে, প্রশ্নে বলেছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দেখো লিখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা সমান সমান দিয়ে দিয়েছে কি দেখো কোয়েশ্চেনে, √3/2। ওকে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জায়গায় আমরা লিখব √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে এক্স স্কোয়ার, বাহু যেহেতু এক্স ধরেছি। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে এ স্কোয়ার। তো এখন দেখো √3/4 ইন্টু এক্স স্কোয়ার, 4টা নিচে চলে আসলো। আর এখানে এ স্কোয়ারের জায়গায় আমি কি লিখছি দেখো, এর মান আমরা জানি 30√2, তাহলে এ স্কোয়ার যেহেতু 30√2 আমরা দুবার গুণ হিসেবে লিখব। আর ডান দিকে √3/2। এবার ক্যালকুলেশনটা একটু দেখো, আমরা ডান দিকে √3, বাম দিকে √3 কেটে দিলাম, এদিকে 4কে 2 দিয়ে কাটাকাটি করলাম। এক্স স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি নিচে দেখো, আমরা এই পার্টটা ওই দিকে নিয়ে গিয়ে আলটিমেটলি এক্স স্কোয়ার ইকুয়াল টু যেটা পাচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 30 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু পাচ্ছি 30 ইন্টু 2, দ্যাট ইজ 60। তার মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক্স সেমি যেটাকে ধরেছিলাম সেটা পেয়ে গেলাম 60 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যেটা আমরা পেলাম 60, তাহলে পরিসীমা হচ্ছে 3 ইন্টু বাহু, অর্থাৎ 3 ইন্টু 60। ওকে, 3 ইন্টু 60, দ্যাট ইজ 180 সেন্টিমিটার। ওকে, এরপর 18 নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 13 আর পরিসীমা বলে দিয়েছে 30 সেন্টিমিটার। আমি অন্য দুটো বাহু দৈর্ঘ্য এ সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার, চিত্রে দেখো আমি এটা লিখে নিলাম। তাহলে আমরা লিখতে পারি পরিসীমা, অর্থাৎ a প্লাস বি প্লাস সি ভুল করে লিখেছি, ওখানে 13 হবে। তাহলে a প্লাস বি প্লাস 13 ইকুয়াল টু আমরা লিখতে পারি পরিসীমা, অর্থাৎ 30 সেন্টিমিটার। এখান থেকে আমরা পেতে পারি a প্লাস বি এর মান হচ্ছে 17 সেন্টিমিটার। ওকে, আমরা এটা সেন্টিমিটার লিখতেই পারি। এখন সমকোণী ত্রিভুজটি থেকে আমরা কি পেতে পারি, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। এখানে আমরা দেখো এ স্কোয়ার যোগ বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, সেটা ইউজ করছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর ডান দিকে 13 স্কোয়ার মানে 169, তো এ প্লাস বির মান বসিয়ে দিলাম 17। আর দেখো ক্যালকুলেশনটা আমরা 17 স্কোয়ার করলে 289 পাই, আর 169টাকে বাঁ দিকে আনছি, সেটা বিয়োগ হয়ে যাবে, আর 2abটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। সেখান থেকে আমরা এবির মান পেতে পারি, দেখো বিয়োগ করে হচ্ছে 120, আর 2 দিয়ে ডিভাইড করে দেবো, যেহেতু 2ab ইকুয়াল টু 120 ছিল, ab ইকুয়াল টু 120/2 অর্থাৎ 60। এখন ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা কি জানি, ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এ ইন্টু বি। এখন এবির মান আমরা বের করে রেখেছি 60 বর্গ সেন্টিমিটার, তাহলে আলটিমেটলি ক্ষেত্রফল আমরা যেটা পাচ্ছি 30 বর্গ সেন্টিমিটার। ওকে, এরপর 19 নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 12 সেমি 5 সেমি। চিত্র অনুযায়ী দেখো আমি লিখে নিলাম, সমকোণ সংলগ্ন যে দুটো বাহু, একটা 5 সেন্টিমিটার এবং একটা 12 সেন্টিমিটার। আর শীর্ষবিন্দু থেকে সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর যে দূরত্ব দেখো আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখেছি, ওটা দৈর্ঘ্য বের করতে হবে। তো আমি এবিসি ত্রিভুজের নামকরণটাই করে নিলাম। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার আমরা লিখতে পারি। এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এখান থেকে আমরা এসি ইকুয়াল টু, দেখো এসি স্কোয়ার না বের করে আমরা একটু কেটে নিই, একটা এসি ইকুয়াল টু আমরা লিখতে পারি √ওভার এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এখন এবি আর বিসির মানগুলো বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার। ক্যালকুলেশন করে আমরা এসির মান যেটা পাচ্ছি √ওভার 169 ইকুয়াল টু 13 সেন্টিমিটার, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। ওকে, কোশ্চেনটির আনসার খুবই সহজ। এখন দেখো আমাদের জিজ্ঞাসা চিহ্নের মান বের করতে হবে। তো দেখো ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু, দেখো মন দিয়ে দেখবে এটা, ভূমি এক্ষেত্রে বিসি, তাহলে উচ্চতা তখন কত, উচ্চতা হচ্ছে এবি। ওকে, এবি তখন হচ্ছে উচ্চতা। আবার দেখো এই ত্রিভুজটিরই ক্ষেত্রফল আমরা এভাবে লিখতে পারি না, যখন আমরা হাফ ইন্টু ভূমিটাকে আমরা এসি দিয়ে লিখব, তাহলে তখন উচ্চতা কোনটা হবে, তখন উচ্চতা হবে, দেখো চিত্রে দেখো এইটা হবে তখন উচ্চতা। ওকে,
তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে উভয় ক্ষেত্রে ত্রিভুজটার ক্ষেত্রফলকে প্রকাশ করছে। এখন দেখো বিসির মান 12, এবির মান 5, আর এদিকে হাফ ইন্টু এসির মান আমরা বের করে নিয়েছি, 13 বসিয়ে দিলাম। তাহলে ক্যালকুলেশনটা একটু দেখে নাও। এইচের মান আমরা পাচ্ছি 12 ইন্টু 5 ডিভাইডেড বাই 13। এটা একটু 2-3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমাদেরকে বের করতে বলেছে। তোমরা প্রয়োজন হলে এটা নিজে থেকে ক্যালকুলেশনটা একটু করে নাও। তাহলে আমরা যেটা পাচ্ছি এইচের মান, একটু ক্যালকুলেশনটা নিজেরাও করে নিতে পারো, সেটা হয়ে দাঁড়াচ্ছে 4.615 সেন্টিমিটার প্রায়। তোমরা কিন্তু প্রায় লিখতে অবশ্যই ভুল করবে না, ওকে? প্রায় লিখতে ভুল করবে না। এরপর 20 নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ। দেখো চিত্র অনুযায়ী আমি এটাকে ড্রয়িং করে নিয়েছি। এবার কি হয়েছে না, এর ভিতরে সবথেকে বড় যে বর্গক্ষেত্রটা কাটা যাবে তার বাহুর দৈর্ঘ্য আমাদের হিসাব করতে হবে। এখন দেখো এবি সি আমরা ত্রিভুজ নিয়ে নিয়েছি, তার ভিতরে বিপি কিউসি বর্গক্ষেত্র। এখন এবি বিসি আর এসি তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা লিখে নিয়েছি, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু আমরা এ একক করে ধরে নিচ্ছি। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু যদি এ একক হয় তাহলে তোমরা কি কেউ বলতে পারবে বর্গক্ষেত্রের কর্ণ সেটা কত হবে? বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু আমরা জানি বাহু ইন্টু √2। তাহলে কর্ণ সমান সমান আমরা এটা লিখতে পারি, দেখো বাহু ইন্টু √2 অর্থাৎ এ √2। কেন কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিয়েছি। তাহলে কর্ণ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ √2, যখন বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিয়েছি। এটা কিন্তু ভুল করো না। এই চিত্র যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা বোঝা কিছুই নয়, ওকে? তাহলে দেখো চিত্র অনুযায়ী আমরা যে ট্রায়াঙ্গেল এবিসিটা পাচ্ছি, সেই ট্রায়াঙ্গেল এবিসি থেকে দেখো ভিতরে যে বর্গক্ষেত্রটা আমরা ড্রয়িং করেছি সেই বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার আমরা লিখে নিয়েছি। এবং কর্ণ তাহলে কত? কর্ণ মানে এ √2 সেন্টিমিটার। আমরা এই পর্যন্ত সবাই আশা করি বুঝেছি। এখন দেখো এই বড় যে ত্রিভুজটা দুটো ত্রিভুজে ভাগ হয়, দেখো ট্রায়াঙ্গেল এ বি কিউ অর্থাৎ ওপরের ভাগটা প্লাস বিসি কিউ নিচের ভাগটা, মন দিয়ে দেখো ওপরের ভাগটা প্লাস নিচের ভাগটা ইকুয়াল টু টোটাল ত্রিভুজটা না? একদমই তাই। তাহলে দেখো এ বি কিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ বি কিউ বলতে এ বি কিউ এর ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু ভূমি। দেখো এ বি কিউ ক্ষেত্রফলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এ বি, উচ্চতা হচ্ছে সি কিউ, ওকে? প্লাস দেখো বিসি কিউ এর ক্ষেত্রফল লিখব, বিসি কিউ এর ক্ষেত্রফল আমরা লিখব। তাহলে বিসি কিউ এর ভূমিকে, বিসি কিউ এর ভূমি হচ্ছে বিসি, ওকে? ইন্টু এর উচ্চতা হচ্ছে পি কিউ। বিসি কিউ ত্রিভুজের উচ্চতা হচ্ছে পি কিউ। আর ডান দিকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ডান দিকে অর্থাৎ পুরো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি অর্থাৎ বিসি এবং উচ্চতা আমরা এবি লিখব, ওকে? এবার দেখো যথারীতি আমরা সব মানগুলো বসিয়ে নিচ্ছি। হাফ ইন্টু এবির মান আমরা 3 লিখব, উচ্চতা আমরা জানি এ, চিত্র অনুযায়ী দেখো চিত্র অনুযায়ী সিকিউ হচ্ছে উচ্চতা। একই রকমভাবে বিসির মান 4 লিখব এবং পিকিউ এর মান এ। আর ডান দিকে যেটা বিসি হাফ ইন্টু বিসির মান লিখব হচ্ছে 4 আর এদিকে হচ্ছে 3। তাহলে দেখো হাফ ইন্টু এ কমন যাচ্ছে, এটাকে কমন হিসেবে লিখে নিয়ে ভেতরে থাকছে 3 প্লাস 4 আর ডান দিকে থাকছে হাফ ইন্টু 3 ইন্টু 4। হাফ হাফ কেটে যাচ্ছে, তাহলে এর মান আমরা পাচ্ছি 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 7। তার মানে এর যে মান আমরা পাচ্ছি অর্থাৎ বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.5/7 সেন্টিমিটার, ওকে? তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে 1.5/7 সেন্টিমিটার। আশা করি অঙ্কটি বুঝেছো। ভালো করে অঙ্কটি তোমরা চেষ্টা করবে।